হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সহজ এবং সিম্পল লেজার সিকিউরিটি অ্যালার্ম সার্কিট বানিয়ে দেখাবো। তো এই সার্কিটটি তোমরা কোনো জায়গায় ব্যবহার করলে, তো কোনো ব্যক্তি ঢুকলে বা কোনো জিনিস ঢুকলে লেজারের মধ্যে, লেজার লাইটের মধ্যে একটু লাইট তার গায়ে লাগলে তো অটোমেটিক অ্যালার্ম বাজবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের বাড়ির মধ্যে বা যেখানে ব্যবহার করবে সেখানে কেউ ঢুকছে বা কিছু একটা ঢুকছে, অটোমেটিক অ্যালার্ম বাজবে এবং এলইডি ইন্ডিকেটার জ্বলবে। তো এই সার্কিটটি তোমাদেরকে আমি আজকে বানিয়ে দেখাবো কম্পোনেন্টের সাহায্যে। আর কিছু জিনিস লাগবে না, কোনো রকম আইসি বা ট্রানজিস্টর কোনো রকম এটিতে ব্যবহার করব না। তো সিম্পল এবং সহজভাবে আমি বানিয়ে দেখাবো। তো এর আগে অনেক সিকিউরিটি অ্যালার্ম সার্কিট আমি বানিয়েছি। তো তোমরা দেখতে চাইলে, যেমন টাচ সিকিউরিটি সেন্সর, যেমন কেউ টাচ করলে কোনো জিনিসে, মোটরসাইকেলে বা কোনো জিনিসে, তো অটোমেটিক অ্যালার্ম বাইরে থাকবে যতক্ষণ না তোমরা বন্ধ করছো। তো নানা রকম এরকম ভালো ভালো সিকিউরিটি সার্কিট বানিয়ে দেখিয়েছি। তো তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে তোমরা ওই ভিডিওগুলি দেখতে পারো। তো আমরা প্রথমে দেখে নেব যে এটি বানানোর জন্য কী কী প্রয়োজন পড়েছে। তো প্রথমে একটি এলইডি, তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটি এলইডি ব্যবহার করেছি এটি ইন্ডিকেটার হিসাবে কাজ করার জন্য। আর প্রয়োজন পড়বে একটি বাজার। তো আমি বাজারটি তোমাদেরকে ব্যবহার করবো না, দেখাবো না। তো তোমাদেরকে কোথায় কানেকশন করতে হবে, কীভাবে কানেকশন করতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো ছোট্ট একটি ভিডিও, তোমরা ক্লিক করবে না, ভিডিওটি দেখতে থাকো। আর প্রয়োজন পড়েছে একটি 220 ওহমস রেজিস্টর, 220 ওহমস রেজিস্টর। আর প্রয়োজন পড়েছে আমাদের একটি এলডিআর মানে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। তো এই জিনিসগুলি আমাদের যে তিনটে জিনিস, এই তিনটে জিনিস দিয়ে আজকের এই সিকিউরিটি অ্যালার্ম সার্কিটটি তৈরি হয়ে যাবে খুব সহজে। তো তোমরা এই জিনিসগুলি যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজে বা খুব কম দামে। আর আমাদের এটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি 3.7 ভোল্ট ব্যাটারি প্রয়োজন হবে। তো 3.7 ভোল্ট ব্যাটারি তোমরা মোবাইলে বা যে কোনো ধরনের ব্যবহার করতে পারো খুব সহজে। তো চলো দেরি না করে কীভাবে কানেকশানটি তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সহজ এবং সিম্পল কানেকশান এবং খুব ছোট ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ এলইডিটি আমি ঠিক এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি। তো আমাদের এলইডি এই দিকটি হলো পজিটিভ এবং এই দিকটি হলো নেগেটিভ। তো এই সার্কিটটিকে তোমরা অটোমেটিক লাইট হিসাবে ব্যবহার করতে পারো। যেমন দিনের বেলায় লাইট বন্ধ থাকবে এবং রাত হলে অটোমেটিক লাইট জ্বলে যাবে, অটোমেটিক লাইট হিসাবেও ব্যবহার করতে পারো। এরপর আমরা যে এলডিআরটি নিয়েছিলাম, তো এলডিআরটিকে যে এলইডির পজিটিভে নেগেটিভে এইভাবে সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, এলডিআরের কোনো রকম পজিটিভ নেগেটিভ হয় না। তো তোমরা যেদিকে খুশি সোল্ডারিং করতে পারো। এরপর আমরা যে 220 ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো ওই রেজিস্টরটিকে এলইডির পজিটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো এবার এটির আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে এটি চেক করে দেখে নেব যে কীভাবে কানেকশন করতে হবে। তো এটি অপারেট করার জন্য তোমাদেরকে একটি রেজার লাইট লাগবে, রেজার মডিউল। তো আমি একটা খেলনা রেজার লাইট থেকে এটি তুলে নিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের এটিতে লাইট ব্যবহার করতে পারো। তো রেজার লাইট হলে খুব ভালো হয়, কেউ বুঝতে পারবে না এবং রেজার লাইটটি অনেক লং ডিস্টেন্স লং থেকে হবে, মানে ভালো কাজ হবে। মানে তোমাদের মোটামুটি 1 কিলোমিটার দূর থেকে এটি কাজ হবে। তো সার্কিটটি 1 কিলোমিটার দূরে থাকলো, তোমাদের রেজার লাইটটি 1 কিলোমিটার দূরে রাখলো, তার মাঝখান দিয়ে কেউ গেলে তো তোমাদের যে লেজার সিকিউরিটি অ্যালার্ম চালু হয়ে যাবে। তো তোমরা যে কোনো ধরনের টর্চ বা লাইট ব্যবহার করতে পারো। তো ব্যাটারি পজিটিভটি আমরা, তো তোমরা দেখতে পাচ্ছ এটি 3.7 ভোল্টের যে পজিটিভটি আমরা রেজিস্টরের মধ্যে সোল্ডারিং করে দিয়েছি এবং নেগেটিভটি এলইডির নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমাদেরকে বাজার ব্যবহার করলে এটি বাজারের কানেকশানটি, যে বাজারের পজিটিভটি এলইডির পজিটিভে এবং বাজারের নেগেটিভটি এলইডির নেগেটিভে সোল্ডারিং করে দিলে হবে। তো চলো তোমাদেরকে এবার চেক করে এটি দেখে দিই যে কীভাবে কাজ করে। তো তোমরা এটি তোমরা অটোমেটিক লাইট হিসাবে ব্যবহার করতে পারো। দিনের বেলায় লাইট বন্ধ থাকবে এবং রাত হলে অটোমেটিক চালু হয়ে যাবে। তো তোমরা দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ যখনই আমরা এলইডির মধ্যে কোনো লাইট দিচ্ছি তো আমাদের এলইডি বন্ধ হয়ে গেছে এবং লাইটটি সরিয়ে নিলে আমাদের এলইডি চালু হয়ে যাচ্ছে। এটি অটোমেটিক লাইট হিসাবে কাজ করবে। এবার আমাদের সিকিউরিটি অ্যালার্ম সার্কিটটি তোমাদেরকে দেখি। তো আমি লেজার লাইটটিকে ঠিক এখানে রাখবো। তো এমনভাবে রাখতে হবে লেজার লাইটটিকে এভাবে জ্বালিয়ে, তো আমাদের যেন
এলডিআরের মধ্যে আলোটি থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে রাখতে হবে। ধরো দরজার এটি সার্কিটটি আমাদের এক সাইডে রাখতে হবে এবং রেজার লাইটটি এক সাইডে রাখতে হবে। তো আমাদের যখনই এই দরজা দিয়ে কেউ ঢুকবে বা এই লাইটের মাঝখান দিয়ে ঢুকবে, তো তখনই আমাদের এলইডি জ্বলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিকেটার হিসেবে এলইডি জ্বলে যাবে। এবং বাজারটি যে তোমরা এলইডি পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ সোল্ডারিং করবে, তো অটোমেটিক বাজারটি বাজতে থাকবে। তো তোমাদেরকে বাজার দিয়ে আমি দেখালাম না। তো তোমরা দেখতে পাচ্ছ সহজ এবং সিম্পল সার্কিট। তো এই সার্কিট ঠিক এভাবে কাজ করে অটোমেটিক লাইট হিসাবে, ডে নাইট লাইট হিসাবে বা সিকিউরিটি সার্কিট হিসাবে ব্যবহার করতে পারো খুব সহজে। কেউ মাছ দিয়ে এলে অটোমেটিক এলাম বাজবে। তো এটি অনেক লং থেকে তোমাদের ধরবে। রেজার লাইটটি আমাদের এলডিআর মধ্যে দিতে হবে। তো এটি আমি কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে কাছ থেকে কাজ করবে সেটা না, এটি অনেক দূর থেকে কাজ করবে। তোমাদের রেজার লাইট যত দূর যাবে তত দূর থেকে কাজ করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।